তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবার একটু পুকুরে মাছ ধরবো। তো চলো এখন জাল নিয়ে পুকুরে যাচ্ছি, দেখি আজকে মাছ পাই কিনা। তো পুকুর পাড়ে এসে দেখি চারিদিকে ছোট ছোট পানায় পুকুরটা প্রায় অর্ধেকটা ভরে গেছে। দেখতে পাচ্ছ পুকুরে সব ছোট ছোট পানাগুলোতে পুকুরটা অনেকটাই ভরে গেছে। তো এখন জালটা মারবো। তো ভালো করে সাজিয়ে নিচ্ছি জালটাকে। জালটায় সব এই যে নোংরাগুলো জালটা আটকে আটকে যায় মাঝে মধ্যে। তো এই সবগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এখন খ্যাপলা মারবো পুকুরে। তো খ্যাপলা মারতে গিয়ে হট করে এই পেছনে গাছপালাগুলোতে বেঁধে গেছিলে, তো ওখান থেকে মারা যায়নি। তো পুকুরের ভেতরে নামলাম, নেমে এখন ওই ভেতর থেকে খ্যাপলাটা মারবো। তো এই যে খ্যাপলাটা মারলাম, তো ভালোই পড়েছে খ্যাপলাটা, সুন্দর ছড়িয়ে। তো মনে হচ্ছে যে মাছ বাঁধেনি। মাছ বাঁধলে জালে টানতো, তখন বোঝা যেত যে মাছ বেঁধেছে কিনা। তো এখন জালটা তুললাম, তুলে দেখি মাত্র কয়েকটি মাছ বেঁধেছে, বেশি মাছ বাঁধেনি। জালটি ভালো করে ধুয়ে আবার উপরে তুলে নিলাম। তুলে জালটিকে ছেড়ে আবার ওই সাইডে অন্য জায়গায় খ্যাপলা মারবো। তো এই খ্যাপলাতে বেশি মাছ ওঠেনি, তো আবার খ্যাপলা মারবো ওই সাইডটায়, পানার ভেতরে। তো এখন এই সাইড দিয়ে নামবো, পুকুরের এই যে নামছি, নেমে এখন পুকুরটাই বেশি জল নেই, জল অনেকটাই শুকিয়ে গেছে। এই সাইডটার পানাগুলো অনেক বেশি বেড়ে গেছে, সব এই ছোটো ছোটো বাচ্চা পানা। তো ওই সাইডে খ্যাপলা মারলাম পানার ভেতরে। খ্যাপলা মারার পর দেখি হট করে একটি মাছ লাফিয়ে জালের উপরে উঠে পড়েছে, কাতলার পোনা। তো আমি মাছটিকে হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম। তো অনেক চেষ্টা করার পরে মাছটিকে ধরতে পেরেছি। এই দেখুন, যেই খ্যাপলা মেরেছি, খ্যাপলার এই আওয়াজ শুনে লাফিয়ে পালাতে গেছিলো, তো আমার জালের উপরে পড়েছে। তো ওটাকে আমি হাত দিয়ে ধরে নিয়েছি। তো এই যে কাতলার পোনা, মাছটা ভালোই বড়। এই দেখো কত বড় মাছটি।
তো এই এখানে মাছটি ছেড়ে রাখলাম আপাতত। তো এখন এই জালটিকে তুলব। দেখি জালটি তোলার সময় পানার ভিতরে মেরেছি যে পানায় পুরো জালটা ভরে গেছে। তো মা আবার এখানে দেখছে এই যে একটি কুমড়ো গাছ, এই যে একটি বেগুন গাছ পুকুরের পাড় দিয়ে সব লাগানো হয়েছে। তো এইখান থেকে আগের দিনে যে বড় কুমড়োটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো এখান থেকে কেটেছিলাম। তো সাইডে গিয়ে আবার জালটা ছেড়ে আরেকটি খ্যাপলা মারলাম ওই সাইডে। ওই যে সব মাছ লাফাচ্ছে জালের উপর দিয়ে। তো এখন জালটা আবার টেনে তুলব, দেখি ওখানে মাছ উঠেছে কিনা। দেখুন আমাদের পুকুর পাড়টা কতটা সুন্দর। তো জালটি যে তুলে নিয়ে আসলাম। তুলে এখন এখন এই যে জালটি ঝাড়বো। আশেপাশে এত গাছপালা আছে, এই ঝড় বৃষ্টি হওয়াতে সব গাছপালার পাতাগুলো পুকুরের ভেতরে গিয়ে পড়ে পুকুরটা নোংরা হয়ে যাচ্ছে। দেখুন কত পাতা উঠেছে জালের ভেতরে। এত পাতা থাকার জন্য মাছগুলো বেশি উঠছে না জালে। তো এই যে এগুলো সব বাটা মাছের বাচ্চা। আজকে বড় মাছ ওঠেনি, তাই এই বাটা মাছগুলোই আজকে রান্না করবে। কত নোংরা আবর্জনা উঠেছে জালের ভেতরে। সব লম্বু গাছের পাতা, সব পাশ দিয়ে লম্বু গাছ আছে, তো সেই পাতাগুলোই ঝড়ের ভেতরে সব উড়ে উড়ে এসে পড়ে পুকুরের ভেতরটায়। এই দেখতে পাচ্ছ দুটো বড় বড় মাছ উঠেছে। এগুলো হচ্ছে মৃগেল মাছ। তো মৃগেল মাছ আমাদের এখন কেউ খায় না, তো ওগুলো আবার পুনরায় পুকুরের ভেতরে ছেড়ে দিলাম। তো আজকে অনেকবার খ্যাপলা মারলাম, তো আজকে বেশি মাছ ওঠেনি খ্যাপলাতে। এই নোংরা জাবর পড়াতে পুকুরের ভেতরে, তো মাছ এখন বেশি উঠছে না। তো আজকে এই যে মাছগুলো ধরেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মাছগুলো ধরেছি আজকে, বেশি মাছ ওঠেনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও পেতে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।